আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই মজার একটা বিস্কিট পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি করে দেখাচ্ছি চকলেট বিস্কিট পুডিং। যে কোনো প্রোগ্রাম বা দাওয়াতে এই ডেজার্টটা কিন্তু আপনি করে নিয়ে যেতে পারেন। এই পুডিংটা যেহেতু পাত্রেই সেট করতে হবে, তাই একটা পাত্র নিয়ে নিয়েছি। ছোট্ট একটা পাত্রে হালকা কুসুম গরম পানির ভিতরে ইনস্ট্যান্ট কফি আমি গুলিয়ে নিচ্ছি। আর বিস্কিট নিয়ে নিচ্ছি, আমি চকলেট বিস্কিট কুকিজটা এখানে নিয়েছি। আপনারা ভ্যানিলা ফ্লেভারের কুকিজটাও নিতে পারেন, তবে চকলেটটা দিলে বেশি ভালো হয়। এখন গোলানো কফির ভিতরে বিস্কিটটাকে ডিপ করে নিচ্ছি, ডিশে সাজিয়ে দিচ্ছি। এরকম ছোট ওয়ান টাইম গ্লাসে বা জারে করেও আপনার এই পুডিংটা সেট করে নিতে পারেন। ট্রাভেলিং, বার্থডে পার্টি বা ক্লাস পার্টির জন্য এরকম ছোট ছোট কাপের পুডিংটা কিন্তু সার্ভ করতে খুবই সুবিধা হয়। প্রথম বিস্কিটের লেয়ারটা আমি দিয়ে নিয়েছি, এবার আমি পুডিংয়ের লেয়ারটা দিব। তা পুডিংটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, বাটার দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পাউডার মিল্ক প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। দুধটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার উপরে দিয়ে নিব আর এটা ঘন ঘন নাড়তে থাকবো। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই বারবার করে না নেড়ে দিলে এটা লামস হয়ে যাবে। যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। আপনারা যে কোনো চকলেট এখানে ব্যবহার করতে পারেন, দোকানে যে কোনো চকলেটই এখানে ব্যবহার করতে পারেন। চকলেটটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব এবং যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় যে ডিশটায় আমি কুকিজটা সাজিয়ে রেখেছিলাম সেখানে ঢেলে দিচ্ছি। পুডিংটা ডাবল লেয়ারের হবে, তাই প্রথম লেয়ারটা দেওয়ার পর আবার আমি কুকি সাজিয়ে নেব। সেম একই রকম করে কফির ভিতরে ডিপ করে তারপরে সাজিয়ে নিচ্ছি আর উপরে আবার পুডিংটা দিয়ে নিচ্ছি। খুব দ্রুত এটাকে স্প্রেড করে নিতে হবে। একটু ঠান্ডা হওয়া শুরু হলে কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করবে। এবার উপরে সাজিয়ে নেওয়ার পালা। কোকো পাউডার দিয়ে দিচ্ছি আমি ছিটিয়ে, এরপর দিয়ে দিচ্ছি চকলেট চিপস। কুকিজটাকে একটু গুঁড়ো করে চারপাশে দিয়ে লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই কমপক্ষে 2 ঘন্টা এটা ফ্রিজে রেখে সেট করে নিয়ে পরিবেশন করতে হবে। সেম ডাবল লেয়ার করে আমি কাপটাকেও সাজিয়ে নিয়েছিলাম। একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মজার, বাচ্চাদের খুব ভালো লাগবে আশা করি। আর যেহেতু এটা বানানো কিন্তু খুবই সহজ, সব কিছু একসাথে দিয়ে গরম করে শুধুমাত্র সেট করে নিতে হবে। তো আশা করি এভাবে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।